ওই মানুষটা কে জানে না বালক দল। তারা শুনেছে ওই মানুষটার কাছে যা চাওয়া হয় তাই নাকি পাওয়া যায়। আজ ওই মানুষটা গ্রামে এসেছেন, ত্রিপলে বসে কত লোকের কত কথা শুনছেন। কার এই নেই, কার ওই নেই, মানুষটা গুছিয়ে কথাও বলছেন। মনে হচ্ছে যার যা দরকার চাইলেই পেয়ে যাবে। তাহলে তাদেরও যে কয়েকটা জিনিস চাইবার ছিল, মানুষটাকে বললে মনে হয় পাওয়া যেত। চল দেখি সব, বলেই দেখি একবার সাহস করে। বালক দলের মধ্যে দলের সর্দার বা সাহসী যেটি সৈন্য সামন্ত সহ এসে শটান ত্রিপলে বসে আবেদন জানালো মানুষটির কাছে। আমাদের খেলার মাঠে গোল পোস্ট নেই, ফুটবল নেই, এই জিনিসগুলো দিলে আমরা আনন্দে খেলব। দিব্যি মজা নিলেন মানুষটি। বালক দলের সর্দারের সঙ্গে হ্যান্ডশেক করে ওদের চাহিদা মেটানোর ব্যবস্থা করলেন। কয়েকদিনের মধ্যেই বালক দল তাদের আর্জির জিনিসগুলো পেয়ে যাবে। ঘটনাটি ঘটেছে ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খড়গপুরে। ওই এলাকার স্কুল মাঠে ক্যাম্প চলছিল। সেখানেই ত্রিপলে বসে সমস্যা শুনছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। সেখানেই মহকুমা শাসকের কাছে এই আর্জিগুলি নিয়ে হঠাৎ সদল বলে হাজির হয় একদল বালক। মহকুমা শাসক মুচকি হেসে বলেন, এই রকম সমস্যার কথা প্রথম শুনলাম। সাথে সাথেই প্রধানকে নির্দেশ দেন বাচ্চাদের আর্জি মিটিয়ে দিতে। কুমারেশ চানকের রিপোর্ট, আমি সৌমিনাথ দত্ত, স্থানীয় সংবাদ। যদি গোলকির বারগুলো একটু লোহার করে দিতেন আমাদের ভালো হতো। বাহ, ফুটবল আর কি আল্লাহর মাঠটা জল জমে যাবে। যে কজন তোমরা আবেদন করতে এসেছো, যে কজন তোমরা আবেদন করতে এসেছো তোমরা ঠিক আছে, তোমরা খুশি? স্যারকে বলেছি আমাদের মাঠে গোলকি নেই আর বল আমরা খেলতে পারছি না, তাই আমরা আবেদন করেছি। আমাদের এখানে দুয়ারে সরকার বসেছিল। কি আবেদন করেছিলেন? ফুটবল আর গোলকি বাড়ির জন্য। কি বললেন স্যার? স্যার বলেছেন হ্যাঁ। খুশি তোরা? হ্যাঁ। যদি গোলকির বারগুলো একটু লোহার করে দিতেন আমাদের ভালো হতো। বাহ। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।